আমি যেভাবে বাড়িতেই ঝটপট পিৎজা বানাই, হঠাৎ পিৎজা খেতে ইচ্ছা করলে বাসায় ঝটপট অল্প সময় এইভাবে পিৎজাটা বানিয়ে নিই। সহজ রেসিপিতে শেয়ার করছি। এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ, নিয়েছি 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি, সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম একটা ডিম আর 1 চিমটি পরিমাণ লবণ বা পরিমাণ মতো লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম প্রথমে 1 কাপ ময়দা, তারপর অল্প অল্প করে আরো 1 কাপ ময়দা দিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে 2 কাপের মতো ময়দা লাগছে। মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নিব আর সফট একটা ডো বানিয়ে নিব। এই তো ডোটা বানিয়ে নিয়েছি, এটাকে এখন রেস্টে রাখবো 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসছি, ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। ডোয়ের মধ্যে থেকে বাতাসটা বের করে একটু মথে নিব। তারপর এটা দিয়ে আমি ছোট প্লেটে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে। তারপরে ডোটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। চাইলে বেলুন ব্যবহার করতে পারেন। পুরো প্লেটে ছড়িয়ে দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে দিতে হবে। এরপর টমেটো সস উপর দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সস ব্যবহার করতে পারেন বা ঘরে যেই সসটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। পুরো রুটির উপর সসটাকে লাগিয়ে দিলাম। এখানে নিয়েছি 2টা সসেস ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। মোট কথা হচ্ছে হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সসেসের পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করতে পারবেন, গরুর মাংস ব্যবহার করতে পারবেন। পুরো রুটির উপর সসেস গুলোকে সাজিয়ে দিব। এই তো পুরো রুটির উপর সসেস দেওয়ার পরে উপর দিয়ে চিজ দিয়ে দিব। এখন অল্প চিজ দেব। এরপরে টমেটো গুলোকে সাজিয়ে দিব। চাইলে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে এই সময় আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, তাই টমেটো দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। একটু ঝাল বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। কাঁচামরিচের ঘ্রাণ আসলে কিন্তু ভালো লাগবে। এরপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে উপর দিয়ে পরিমাণ মতো চিজ দিয়ে দিতে হবে। আমি চিজের পরিমাণটা অল্প দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিবেন। চিজ দেওয়ার পরে চারপাশে যে প্লেটে পড়ছে ওগুলো কাছায় দিলাম। এরপরে একটা প্যান নিয়েছি, প্যানের উপর প্লেটটাকে বসিয়ে দিলাম। এখানে নিয়েছি অরিগানো, উপর দিয়ে সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব। আমি এখানে দোসা তাওয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রাই প্যান বা কড়াই, হাঁড়ি কিছু একটা ব্যবহার করলে হয়ে যাবে। এই তো 15 মিনিট পরে পিৎজাটা একদম রেডি। আর কতটা লোভনীয় হয়েছে! আরো বেশি চিজ দিলে কিন্তু এটা আরো বেশি লোভনীয় হতো। এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। কেটে শেয়ার করি যে এটা কেমন হয়েছে। কোনো অংশে কিন্তু একটুও কম হয় নাই। ঘরে থাকা, হাতের কাছে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। রেসিপি ভালো লাগলে আপনারাও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে ঝটপট পিৎজা বানিয়ে খেতে পারবেন।